সো এবার আমরা ডিফারেন্সিয়েশনের আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 9 এর এইচ। আচ্ছা, এই চ্যাপ্টারে কি কি বিষয় আছে? এই চ্যাপ্টারে হচ্ছে আমরা শিখব হচ্ছে একটা ডিফারেন্সিয়েশনের বা মানে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে একটা সমীকরণের কিভাবে ঢাল বের করে, কিভাবে আমরা স্পর্শকের সমীকরণ বের করতে পারি কোনো একটা বিন্দুতে, আবার কিভাবে কোনো একটা বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণ বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো যে আমাদের যদি আমরা একটু বেসিক আইডিয়াটা ক্লিয়ার করি এখানে যে কিভাবে আমরা জিনিসগুলো বের করব। ধরো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম যে এখানে হচ্ছে একটা বক্ররেখা আছে। ঠিক আছে? সো এই বক্ররেখার যেই পয়েন্টগুলা হচ্ছে এক্স অক্ষের সমান, মানে যেই স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল, সেই পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, এখানে এই হচ্ছে একটা পয়েন্ট এবং এই হচ্ছে কি আরেকটা পয়েন্ট। তাহলে আমরা যদি এই দুইটা পয়েন্টে স্পর্শক অঙ্কন করি, এখানেও যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে স্পর্শগুলো কি বলতো? এক্স অক্ষের কি সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল। আর এক্স অক্ষের সমান্তরাল রেখার আমরা ঢালের মান কি জানি? 0। তার মানে ঢাল বলতে আমরা কি আসলে জানি? ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, রাইট? সো এখানেও ডিওয়াই বাই ডিএক্স 0 হবে, এখানেও কি ডিওয়াই বাই ডিএক্স কি হবে? 0 হবে। বুঝছো? তাহলে আমরা মাথায় রাখবো যে কোনো একটা বক্ররেখা যেখানে স্পর্শকগুলো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ওই পয়েন্টগুলোতে ঢালের মান কত? 0। ঠিক আছে? আচ্ছা, সেম টু সেম যদি আমরা এখানে আরেকটা বক্ররেখা কথা চিন্তা করি, ধরো এখানে আরেকটা বক্ররেখা আছে, তাহলে এই পয়েন্ট আমরা এবার পয়েন্টগুলো আইডেন্টিফাই করবো কোনগুলো? যেখানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এইখানে একটা পয়েন্ট আছে, দেন এখানেও কি আরেকটা পয়েন্ট আছে, রাইট? তাহলে আমরা যদি এখানে একটা স্পর্শক অঙ্কন করি, এই যে এখানে একটা স্পর্শক অঙ্কন করলাম, দেন আমরা এখানেও কি একটা স্পর্শক অঙ্কন করলাম। তাহলে খেয়াল করে দেখো, এই স্পর্শকগুলো হচ্ছে ওয়াই অক্ষের কি সমান্তরাল, রাইট? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল আমরা কি জানি? অসংজ্ঞায়িত। ওই যে মনে আছে যে 1090-র মান অসংজ্ঞায়িত হয় না? তার মানে এখানে তোমার ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে অসংজ্ঞায়িত, বা আমরা বলতে পারি সামথিং ডিভাইডেড বাই 0। মানে অসংজ্ঞায়িত লিখতেছে না, সামথিং ডিভাইডেড বাই 0 লিখতেছি। এখন এইটা নিয়ে আমরা তো কাজ করতে পারবো না যেহেতু অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে কি করব? আমরা হচ্ছে উল্টাই দিব। উল্টাই দিয়ে হচ্ছে আমরা ডিএক্স ডিভাইডেড বাই কি বের করব? ডিওয়াই বের করব। সো ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই কি উল্টাই গেলে কি 0 হয়ে যাবে, রাইট? তাহলে আমরা মাথায় রাখবো, এক্স অক্ষের সমান্তরাল বললে ঢালের মান 0, ওয়াই অক্ষের সমান্তরাল বললে ডিএক্স বাই ডিওয়াই এর মান কত? 0। বুঝছো? আচ্ছা, আর এমনিতে তোমার অন্য যেই কোনো একটা পয়েন্টে যদি বলা হয় যে ঢালের মান 6 ডিগ্রি, ঢালের মান 45 ডিগ্রি, তাহলে আমরা কি করব? ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করব। ওইটাই করলে আমরা কি 1060 বা 1045 ধরে নিব। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা কি জিনিসগুলো হচ্ছে আইডেন্টিফাই করব। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা স্পর্শকের সমীকরণগুলো কিভাবে বের করব। তাহলে খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর কি অক্ষ? ওয়াই অক্ষ। আচ্ছা, এবার ধরো তোমাকে এখানে হচ্ছে একটা বক্ররেখা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই বক্ররেখার এখানে একটা পয়েন্ট ধরো এখানে, সো তোমাকে এই পয়েন্টে বলছে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করার জন্য। তাহলে আমরা যদি স্পর্শক বের করতে চাই, তাহলে অবশ্যই এখানে কি করতে হবে? একটা রেখা টানতে হবে। তাহলে এই যে এটা আমাদের কি, এই পয়েন্টটা হচ্ছে স্পর্শক, রাইট? আচ্ছা, আর স্পর্শকের উপর যে লম্ব রেখাটা হয়, স্পর্শকের উপর কি রেখা বলতো? লম্ব রেখা। সেই রেখাটা কি হয় আমাদের? অভিলম্ব। এই যে স্পর্শকের উপর যেটা লম্ব কিন্তু ওই বিন্দুটা দিয়ে যায়, সেটা আমাদের কি? অভিলম্ব। এখন প্রশ্ন হচ্ছে আমরা স্পর্শক আর অভিলম্বের সমীকরণ কিভাবে বের করব। দেখো তোমার প্রশ্নে কিন্তু এই ফাংশনটার মান দেয়া থাকবে। ধরো y ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশনের মান তোমাকে দিয়ে দিচ্ছে। এবার তোমাকে এই পয়েন্টটার স্থানাঙ্ক দিয়ে দিবে, এই পয়েন্টের স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এবার স্পর্শকের সমীকরণ বের করতে চাই, তাহলে স্পর্শকটা এই পয়েন্ট দিয়ে গেছে না? তাহলে আমরা এই পয়েন্ট দিয়ে গেলে আমরা সমীকরণটা ধরতে পারবো কি বলতো? আমরা লিখতে পারবো স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইকুয়াল টু কি?
m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার প্রশ্ন হচ্ছে এখানে তো m এর মানটা কীভাবে পাবো? এটা একটা বক্ররেখা না, এই বক্ররেখার ডিফারেন্সিয়েশন করলে যে ডিওয়াই বাই ডিএক্সটা আসবে না, সেই ডিওয়াই বাই ডিএক্স থেকে আমরা m এর মানটা বের করব, কারণ ঢালই তো ডিওয়াই বাই ডিএক্স, রাইট? সো আমরা এখানে m এর মানটা ক্যালকুলেট করে বের করলেই আমাদের কি ওই পয়েন্টে মানটা চলে আসবে। তাহলে এখানে ডিওয়াই মানে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স কোন পয়েন্টে বলো তো? x1, y1 পয়েন্ট, এটা বের করবো আমরা। দেন এখানে হচ্ছে x মাইনাস এক্স ওয়ান। সো এইভাবে আমরা কি করব? স্পর্শকের সমীকরণটা বের করব। আর স্পর্শকের সমীকরণ একবার বের করে ফেলতে পারলেই কিন্তু তুমি অভিলম্বের সমীকরণও বের করতে পারবা। সো মোটামুটি আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে এবার হচ্ছে আমরা একটা একটা করে ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? সো এবার তাকাও, টাইপ ওয়ান হচ্ছে আমাদের কিছু বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এখন কোশ্চেনটা একটু পড়ি আমরা। বলছে y ইকুয়াল একটা ফাংশন দেয়া আছে, বলছে এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এইটার ঢাল বের করা। তাহলে আমরা যদি চিন্তা করি, একটু আগে আমরা যে মানে কনসেপ্টটা বুঝলাম, সো এখানে আমাদের x অক্ষ আর y অক্ষ আছে, x অক্ষ এবং y অক্ষ, এবং ধরে নাও তুমি এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটার চিত্র হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কয়টা পয়েন্ট আছে বলো তো? এই যে উপরে একটা পয়েন্ট আছে, নিচে কি আরেকটা পয়েন্ট আছে। তাহলে এখানে একটা স্পর্শক টানলে সেটাও x অক্ষের সমান্তরাল হবে, এখানে স্পর্শক টানলে কি হবে? x অক্ষের সমান্তরাল। আর x অক্ষের সমান্তরাল রেখার ঢালের মান আমরা কি জানি? ঢালের মান জানি আমরা 0, রাইট? তাহলে আমরা এবার কি করব? আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করব। তাহলে খেয়াল করে দেখো, তোমার কাছে দেওয়া আছে y ইকুয়াল টু এত। তোমার প্রথম কাজ কি? এটা থেকে dy বাই dx এর মানটা বের করা। তাহলে তুমি dy বাই dx ইকুয়াল টু লিখো dy বাই dx 4x কিউব। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে আসবে 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস হচ্ছে কত? 6, আর 1কে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে এই যে dy বাই dx এর মানটা কত আসলো বলো তো? এত আসলো। আমাদের বের করতে বলছে x অক্ষের সমান্তরাল স্পর্শকের মানে কোন কোন পয়েন্টে x অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে আমরা যেই যেই পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে চাচ্ছি ওই ওই পয়েন্টে ঢালের মান কত বলো তো? 0। তাহলে খেয়াল করে দেখো এবার, এই যে আমরা যদি এবার শর্ত মতে লিখি, শর্ত মতে dy বাই dx ইকুয়াল টু কত? 0, রাইট? তাহলে আমাদের dy বাই dx এর মানটা বসাই দিব। তাহলে এখানে হবে 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এইটা দিয়ে আসলে কি মিন করতেছে খুব ভালো করে বুঝো ব্যাপারটা। dy বাই dx 0 এর মানে হচ্ছে, ব্যাপারটা বুঝো, যখন তুমি ঢালটা বের করলা dy বাই dx, এটার মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে এই বক্ররেখার প্রতিটা বিন্দুতে তুমি স্পর্শকে ঢাল বের করলা। প্রতিটা বিন্দুতে কি বের করলা? স্পর্শকের ঢাল বের করলা। যখনই তুমি বললা dy বাই dx ইকুয়াল টু 0, তখন কি তুমি একটা শর্ত দিয়ে দিচ্ছ না? আর dy বাই dx 0 যে, এটা তো আর এই পয়েন্টগুলোতে হবে না। dy বাই dx 0 বলতে এই পয়েন্টটাকে ফাইন্ড আউট করতেছে এবং এই পয়েন্টটাকে ফাইন্ড আউট করতেছে। তার মানে তুমি এমন দুইটা পয়েন্ট ফাইন্ড আউট করতে চাচ্ছ যেখানে হচ্ছে কি তোমার dy বাই dx এর মানটা 0। তাহলে আমরা এবার এখান থেকে কি করে ফেলবো? আমরা ওই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে ফেলবো। তাহলে 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। আচ্ছা, সো এখানে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে 2x স্কোয়ার হবে 2x হবে মাইনাস এক্স মাইনাস 1 হবে। দেন এখান থেকে আমরা 2x কমন নিতে পারি, তাহলে x প্লাস 1, আর এখানে যদি আমরা মাইনাস 1 কমন নেই, তাহলে কি আসবে? x প্লাস 1 হবে, ঠিক আছে? তাহলে বলো তো এখানে ক্যালকুলেট করলে কি হবে? এখানে ক্যালকুলেট করলে আসতেছে x প্লাস 1 ইন্টু কি বলো তো? ইন্টু আসবে 2x মাইনাস 1, রাইট? 2x মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে আমাদের এখান থেকে x এর মানটা কত দাঁড়াচ্ছে বলো তো? এখানে x এর একটা মান হবে মাইনাস 1, রাইট? আর x এর আরেকটা মান কত হবে? x এর আরেকটা মান হবে এখানে প্লাস হাফ, বোঝা যাচ্ছে? তার মানে তুমি দুইটা x এর মান বের করছো যেই যেই পয়েন্টে ঢালের মান 0, রাইট? আর ঢালের মান 0 মানে কি? x অক্ষের সমান্তরাল। এবার দেখো x এর মান -1 বের হয়ে গেছে না? তা তোমাকে তো স্থানাঙ্ক বের করতে বলছে। কি বের করতে বলছে? স্থানাঙ্ক।
তাহলে তুমি x এর মান -1 যদি এই সমীকরণে বসাই দাও তাহলে y এর মান পেয়ে যাবে না? তাহলে খেয়াল করে দেখো তুমি কি লিখবা যে x = -1 হলে y = কত? দেখো তো এখানে -1 বসাইলে কি এখানে -4 হয়ে যাবে, এখানে -1 বসাইলে +3 হবে, এখানে -1 বসাইলে +6 প্লাস কত 1, তাহলে কত হয়? তাহলে এখানে হবে তোমার টোটাল 6, রাইট? আর তার মানে কি একটা পয়েন্ট তুমি কি কত পেয়ে গেলা বলো তো? -1,6 পেয়ে গেলা। আবার x = হাফ হলে এখান থেকে তুমি y এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা না? তাহলে তোমার একটা বিন্দু হচ্ছে -1,6 আর একটা বিন্দু হচ্ছে হাফ সামথিং, ঠিক আছে? সো আমরা এভাবে ঢালের সাহায্যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। বোঝা যাচ্ছে? সো এটা আমি করাচ্ছি না যে এই বক্ররেখার বলছে যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো স্থানাঙ্কের অক্ষ দুইটির সমান্তরাল। আচ্ছা, তাহলে এই ম্যাথটা হচ্ছে একবার তুমি x অক্ষ মানে x অক্ষের জন্য 0 ধরবা মানে dy/dx, আর একটা তুমি dx/dy কে ওটা কি ধরবা 0 ধরবা। সো যেহেতু আমরা y অক্ষের জন্য করবই সো এটা আমরা করতেছি না। আচ্ছা, এবার তাকাও এই যে এই ম্যাথের দিকে তাকাও, এখানে বলছে মানে টাইপ 2 যে এই যে সমীকরণটা আছে বা এই যে সমীকরণটা আছে এই সমীকরণগুলো কি বলছে যে সমস্ত বিন্দুতে স্পর্শগুলো x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব মানে কি y অক্ষের সমান্তরাল, তাই না? এই যে যদি এটা x অক্ষ হয় এটা যদি y অক্ষ হয়, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, ধরো একটা বক্ররেখা এরকম আছে তোমার কাছে, ঠিক আছে? তাহলে এই যে এই পয়েন্টটা কি এই পয়েন্টটা হচ্ছে x অক্ষের উপর লম্ব না বা y অক্ষের সমান্তরাল, আবার এই পয়েন্টটাও কি x অক্ষের উপর লম্ব বা কি y অক্ষের সমান্তরাল। তাহলে এই সব সিনারিতে আমরা কি লিখব? dy/dx হচ্ছে অসংজ্ঞায়িত বা সামথিং ডিভাইডেড বাই 0। তাহলে আমরা এটা নিয়ে কাজ না করে আমরা চাইলে dx/dy নিয়েও কাজ করতে পারি, সেটার মান কত হবে? 0 হবে, তাই না? তাহলে এখান থেকে এটা ম্যাথ করি। আচ্ছা দেখো প্রথমটা করবো না দ্বিতীয়টা করবো বলো? আচ্ছা প্রথমটাই করি। সো খেয়াল করে দেখো এখানে কি বলছে, এখানে বলছে x² প্লাস 2ax প্লাস কি বলতো y² = 0। এখন তুমি সবসময় এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, দেন হচ্ছে এটাকে উল্টাই দিবা। আর তুমি যদি চিন্তা করো যে একবার তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা আবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, এই জিনিসগুলো মনে রাখা একটু ঝামেলা। সো আমরা সবসময় কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি আমাদের dy/dx এর জায়গায় dx/dy প্রয়োজন পড়ে তখন আমরা কি এটা উল্টাই দিব জাস্ট, আর কোনো প্যারা নেই। সো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, x² কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, 2ax কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2a প্লাস y² কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2y ইন্টু কি বলতো dy/dx, রাইট? আচ্ছা 2 দিয়ে ভাগ করতে পারি, সো 2 দিয়ে ভাগ করলে আসবে x প্লাস a প্লাস y ইন্টু হচ্ছে dy/dx ইকুয়াল টু কত? 0। আচ্ছা এখন দেখো x প্লাস ওই পাশে চলে যাবে y দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে হবে dy/dx ইকুয়াল টু -x মাইনাস a ডিভাইডেড বাই কি y। তাহলে আমরা যদি এখানে dy/dxটা না বের করে dx/dy বের করি, আমরা যদি এখানে dx ডিভাইডেড বাই dy বের করি তাহলে কত হবে বলো তো? yটা উপরে চলে যাবে আর -x মাইনাস a কি কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, বুঝছো? আচ্ছা এবার দেখো আমাদের কি করতে বলছে, বলছে হচ্ছে y অক্ষের যে সমান মানে y অক্ষের উপর যে লম্ব যে বিন্দুগুলো সরি x অক্ষের উপর লম্ব যেই মানে স্পর্শকগুলো সেই বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, মানে কোন কোন পয়েন্টে আর কি। সো আমরা লিখবো শর্ত মতে dx ডিভাইডেড বাই dy ইকুয়াল টু কত বলো তো? 0, রাইট? তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে হচ্ছে y ডিভাইডেড বাই -x মাইনাস a ইকুয়াল টু 0 হবে। তার মানে আমরা বুঝতেই পারতেছি y ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যেই পয়েন্টে y এর মান 0 সেই পয়েন্টে আমাদের কি বিন্দুগুলো কি স্পর্শগুলো হচ্ছে x অক্ষের উপর কি লম্ব, ঠিক আছে? সো y এর মান যদি আমরা এই সমীকরণে বসাই দেই তাহলে কিন্তু আমরা x এর মানগুলো কি পেয়ে যাব। তাহলে এবার লিখো অতএব x² প্লাস 2ax প্লাস 0 ইকুয়াল টু কত? 0, রাইট? সো এখান থেকে আমরা চাইলে x কমন নিতে পারি, তাহলে কত হবে? x প্লাস 2a ইকুয়াল টু 0। তার মানে দেখো
এখানে এক্স এর মান একটা আসবে 0, আরেকটা এক্স এর মান কত আসবে বলো তো? আরেকটা এক্স এর মান আসবে -2a, মাইনাস কত 2a। সো আমাদের বিন্দুগুলো তাহলে কি পেলাম? বিন্দুগুলো পেলাম একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে -2a, 0, একটা 0,0 আর একটা কি -2a, 0। সো এই হচ্ছে আমাদের বিন্দুর স্থানাঙ্ক বের করা, একটা এক্স অক্ষের সমান্তরাল আর একটা কি ওয়াই অক্ষের সমান্তরাল। বোঝা যাচ্ছে? এবার আসো। আচ্ছা, এবার আমাদের এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল না, এবার অন্য একটা ভ্যালু দিয়েছে, খেয়াল করে দেখো। বলছে এর মান কত হলে এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ধ্রুবকের মান বের করতে বলছে, রাইট? সো আমরা ম্যাথটা শুরু করি একটু, দেখো। সো আমাদের বলে দিচ্ছে কি এখানে কোশ্চেনে y ইকুয়াল টু গুণ করে দিই না, তাহলে হবে কি ax মাইনাস ax স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা বক্ররেখা দেওয়া আছে। বলছে এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে এর মানটা নির্ণয় করো। আচ্ছা, তো তুমি কি করবা? তুমি প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করবা। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? ডিফারেন্সিয়েট করলে হবে dy বাই dx ইকুয়াল টু কি হবে বলো তো? এখানে a মাইনাস 2ax, এটাই আসবে না ডিফারেন্সিয়েট করলে? আচ্ছা, এখন তোমাকে বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে কোন বিন্দুতে বলো তো? মূল বিন্দুতে, রাইট? তাহলে তোমাকে মূল বিন্দুতে ঢাল বের করতে বলছে। ব্যাপারটা বুঝো, এই যে ঢালটা তুমি বের করছো, এই ঢালটা কোন পয়েন্টে? এই ঢালটা হচ্ছে যে কোনো পয়েন্টে, বাট তোমাকে বলছে মূল বিন্দুতে কি বের করতে? ঢাল বের মানে স্পর্শকের সমীকরণ বের করতে, যেখানে ঢালটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রাইট? তাহলে আমরা যদি এটা মূল বিন্দুতে বের করি, তাহলে দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি dy, এখানে লিখতে পারি আমরা dy বাই dx। কোন বিন্দুতে বলো তো? মূল বিন্দুতে। সো আমরা ব্র্যাকেটের মধ্যে একটা মূল বিন্দু দিতে পারি, অথবা দুইটা দাগ দিয়েও কি মূল বিন্দু বা 0,0 বিন্দু লেখা যায়। সো এটা হচ্ছে আমাদের মূল বিন্দুতে ঢাল, ঠিক আছে? সো মূল বিন্দুতে যদি ঢাল বের করতে চাই, তাহলে ভাই এক্স এর মানটা কি 0 বসাইতে হবে না? মানে ওয়াই তো নাই, এক্স এর মান 0 বসাইতে হবে। তাহলে মূল বিন্দুতে আমাদের ঢালের মানটা কি বলো তো? এ না, মানে a মাইনাস 0 হয়ে যাবে আর কি এটা। তাহলে দেখো আমরা ঢাল বের করছি এখানে যে কোনো বিন্দুতে, বাট এখানে মূল বিন্দু ঢাল বের করলাম কত বলো তো? এ, ঠিক আছে? যদি কোশ্চেন এটা বলতো যে 1,2 বিন্দুতে ঢাল, তাহলে আমরা এখানে কিন্তু 1,2 বসাইতাম, আর এক্স এর মান কত হইতো? 1 হইতো। বুঝছো? সো আমরা মূল বিন্দুতে ঢাল বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দুতে ঢাল। এখন কথা হচ্ছে তোমার কোশ্চেনে বলছে মূল বিন্দুতে ঢালটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলো তো মূল বিন্দুতে যে ঢালটা বের করছো, এটা মানে কি tan 60 ডিগ্রি হবে না? tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত বলো তো? a। তাহলে আমাকে বলো এর মানটা কত হবে? এর মানটা হবে √3। এর মানটা হবে কত? √3। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, সো এটা একটা সহজ প্রবলেম ছিল। আচ্ছা, এবার বলছে কি দেখো তো, বলছে y ইকুয়াল টু এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করা মানে হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ধরো আমি তোমাকে এখানে একটা রেখা অঙ্কন করলাম। দেখো এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 45 না? তাই না? আবার এটাকে তুমি যদি চাপায় দাও, তাহলে দেখবে যে ওয়াই অক্ষের সাথে কি সে 45 ডিগ্রি কি উৎপন্ন করবে? কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? সো অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করা মানে কি 45 ডিগ্রি করে কি উৎপন্ন করা? কোণ উৎপন্ন করা। তুমি আরেকটু ভালো করে বুঝতে পারো এইভাবে যদি দেই আমি, ধরো এটা এখানেও 45, এখানেও কি 45, ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন আগে বুঝো একটু। বলছে এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে, মানে কিছু কিছু বিন্দু আছে যেই বিন্দুগুলোতে স্পর্শক অঙ্কন করলে সেই মানে স্পর্শকগুলো এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের সাথে সমান সমান কি উৎপন্ন করবে? কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করবো এখানে? সো আমরা প্রথমে লিখব, এটা দেওয়া আছে, রাইট? সো আমাদের দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস কত বলো তো? 1। এবার তুমি কি করবা? এটাকে
একবার ডিফারেন্সিয়েট করবা। সো ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স হবে ইকুয়াল টু, এখানে ডিফারেন্সিয়েট করলে আসবে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2। আচ্ছা, তুমি ডিফারেন্সিয়েশন করছো। এখন ডিফারেন্সিয়েশন করা মানে কি, যেই কোনো বিন্দুতে ঢাল বের করা স্পর্শকের, রাইট? কিন্তু তোমাকে এমন এমন স্পর্শকগুলো ঢাল বের করতে বলছে বা ঢালের কথা বলা আছে যেখানে কি অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আমরা এই যে ঢাল যেটা ডিওয়াই বাই ডিএক্স, এটাকে 1045 ডিগ্রি ধরবো, কারণ যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন সমান সমান কোণ উৎপন্ন করতে বলছে, যে এখানে কিন্তু বলে নাই যে ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক, তাহলে আমাদের প্লাস মাইনাস ধরে নিতে, মানে প্লাস মাইনাস ধরতে হবে, রাইট? সো আমরা এখানে লিখব শর্ত মতে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে কি বলতো, প্লাস মাইনাস 1045 ডিগ্রি। তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মানটা এখানে কত, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস কি 1 না? সো আমরা একবার প্লাস 1 নিয়ে কাজ করব আর একবার কি মাইনাস 1 নিয়ে কাজ করব, দেন x এর মান বের করব। y এর মান বের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের শুধুমাত্র ভুজের মানটা বের করতে বলছে। সো যদি আমরা প্লাস 1 নিয়ে কাজ করি, এখানে প্লাস নিয়ে কাজ করলে হবে কি 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু প্লাস 1। তাহলে এখানে আসবে 3x স্কোয়ার মাইনাস 6x, এই পাশে আসলে হবে মাইনাস 3, দেন 3 দিয়ে ভাগ করলে আসবে কি x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে যদি আমরা মান বের করি, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। আচ্ছা, এখানে x এর একটা দ্বিঘাত সমীকরণ না, সো আমরা চলে কি দ্বিঘাত সমীকরণটা কি করতে পারবো, সমাধান করতে পারবো। চাইলে আমরা এখানে মিডল টার্মও করতে পারবো, যেমন x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 হবে। আচ্ছা আচ্ছা, দ্বিঘাত সমীকরণ সমাধান করে করি না। সো এখানে হবে তোমার x ইকুয়াল টু মাইনাস বি বলতে কত বলো তো, মাইনাস 2, দেন প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac, এর মান 1, সি এর মান হচ্ছে কি মাইনাস 1, আর ডিভাইডেড বাই কত আসবে, এখানে ডিভাইডেড বাই 2a, এর মান হচ্ছে 1। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 2 প্লাস মাইনাস, দেখো তো এখানে মাইনাস হচ্ছে প্লাস, সো 4 হচ্ছে 8, রাইট? সো 8 হচ্ছে আমাদের, এখানে আসবে 2√2, রাইট? মানে বুঝতেছো, 2√2, নিচে কত 2। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে আসবে 1 প্লাস মাইনাস √2। সো দেখো ভুজের মান একটা হচ্ছে তোমার কি আসলো, একটা হচ্ছে 1 প্লাস √2, আর একটা কি 1 মাইনাস √2। আর তুমি আরেকবার এখানে মাইনাস নিয়ে কাজ করবা, ঠিক আছে? মাইনাস নিয়ে কাজ করলে দেখো মান আসে কিনা, নাও আসতে পারে। সো একটা গ্রহণযোগ্যতা পাবে আর কি, ঠিক আছে? সো আমাদের দুইটা মান বের করে দিলাম, আর তুমি মাইনাসটা কি বের করে নিবা। বাট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? সো এটা ছিল আমাদের কি টাইপ 3। এবার আমরা কি করব, আমরা এবার স্পর্শকের ঢাল বের করব, ঠিক আছে? এতক্ষণ আমরা ঢালের সাহায্যে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক বের করে আসছি, রাইট? এবার আমরা ঢালের মান বের করব। সো ভাই ঢালের মান বের করা খুবই সহজ, জাস্ট আমি একটু দ্রুত করাই দিই। এখানে 7 নম্বর বলছে x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 10। বলছে এই বক্ররেখার -4,3 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করো। তাহলে আমরা আগে এটার ঢালটা বের করবো ডিওয়াই বাই ডিএক্স, পরে আমরা কি -4,3 বিন্দুটা বসাই দিব, তাহলে আমরা স্পর্শকের ঢাল পেয়ে যাব। তাহলে দেখো আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি। তাহলে x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত 2x, 2y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 4y ইন্টু হচ্ছে dy বাই dx ইকুয়াল টু কত 0, ঠিক আছে? সো এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, x মাইনাস 2y ইন্টু dy বাই dx ইকুয়াল টু 0, তাহলে আমাদের dy বাই dx এর যে মানটা আসতেছে সেটা হচ্ছে x ডিভাইডেড বাই 2y। তো এখন দেখো এটা তো যেই কোনো বিন্দুতে, বাট আমাদের বলছে -4,3 বিন্দুতে বের করার জন্য। তাহলে আমরা লিখবো এইভাবে, দেখো dy বাই dx, এখানে তুমি কি লিখবা ব্র্যাকেটের মধ্যে -4,3 বিন্দু, ক্লিয়ার? সো -4 বসাই দাও উপরে, আর নিচে তুমি 3 বসাই দাও। সো 2 ইন্টু 3, তাহলে কত হয় -2/3 হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কি 7 নাম্বার কোশ্চেন ডান। এবার দেখো পরের কোশ্চেনে, দেখো কি বলছে, বলছে y ইকুয়াল টু এত বক্ররেখার x ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করো।
মানে কি করছে দেখছো, এখানে এবার ওয়াই এর মানটা দেয় নাই, এক্স এর মান দিছে। তোমার প্রথম কাজ কি, এক্স এর মানটা বসিয়ে আগে ওয়াই এর মানটা ক্যালকুলেট করে ফেলা, দেন হচ্ছে তুমি কি ওই বিন্দুগুলোতে কি ঢালটা বের করবা। তাহলে তোমার 8 নাম্বার যে কোশ্চেনটা আছে লেখা আছে x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2 হলে আমরা এখান থেকে y এর মানটা বের করে ফেলবো, তাই না? তাহলে দেখো x ইকুয়াল যদি 2 বসাও তাহলে y এর মানটা কত আসবে, y এর মানটা কিন্তু এখানে 2 বসে 2 - 2 0, 2 + 1 3, তাহলে টোটাল কি 0 হয়ে যাবে না, বোঝা যাচ্ছে? x ইকুয়াল টু 2 বিন্দুতে, x ইকুয়াল টু 2 বিন্দুতে বলছে স্পর্শকে ঢাল বের করতে, তাহলে যেখানে x এর মান আমরা 2 বসাবো সেখানে y এর মান কি 0 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের বাই ডিফল্ট আসলে কি 0,2 বিন্দুতে স্পর্শকের ঢালটা বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে বের করব এবার, সো y ইকুয়াল টু x - 1 * x + 1 গুণ করে দাও, তাহলে সহজ হবে ব্যাপারটা, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 মানে গুণ করলে এটা আসবে আর কি। সো আমরা এখানে কি করব, dy/dx টা বের করব। তাহলে dy/dx টা কত হয় বলো তো, 2x - 1 হয় না? আচ্ছা একটু খেয়াল করো, এই যে dy/dx বের করছে এখানে কিন্তু কোনো y আছে, কোনো y নাই, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই কাজটা না করলেও হইতো, কারণ x এর মান তো দেওয়াই আছে 2, এখানে y এর মানটা দিলেও কি না দিলেও কি। সো আমাদের আসলে এইটা মানে এই পোর্শনটা, এই যে আমাদের এই যে পোর্শনটা আছে এই পোর্শন না করলেও কি কোনো সমস্যা হতো না, কিন্তু আমরা তো আগে থেকে জানতাম না যে আসলে y এর মানটা কি বের করে নিতে হবে কি না, রাইট? যদি এখানে y এর টার্মও থাকতো তাহলে তো y এর মান বসাইতে হইতো, বোঝা যাচ্ছে? সো তাহলে আমরা কি লিখবো, dy/dx, এখানে আমরা কি লিখবো, এখানে হচ্ছে আমরা চাইলে দাগ দিয়ে লিখতে পারি, ঠিক আছে? একটা দাগ দিয়ে তুমি মানে জাস্ট ইচ্ছা তোমার যেভাবে লিখো আর কি, দাগ দিয়ে লিখতে পারো x = 2 বিন্দু, x = 2 যদি এখানে বসাই দাও তাহলে 2 আর 2 4 -1 কত হবে 3 হবে, মানে এইভাবে লেখা যায়, ব্রেকেট দিয়েও লেখা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বা তুমি যদি এত মানে এগুলা চিহ্নগুলো নিয়ে এত প্যারা হয় তা তুমি লিখতে পারো x = 2 বিন্দুতে ঢাল, ঠিক আছে, এটা লিখতে পারো। আচ্ছা দেখো বলছে y = এত বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে মানে যে সমস্ত বিন্দুতে মানে যে সমস্ত বিন্দু x অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল বের করতে বলছে। আচ্ছা বলো তো x অক্ষকে ছেদ করলে কি y এর মান শোনো না? তোমাকে বলছে 9 নাম্বার যে কোশ্চেনটা বলছে একটা বক্ররেখা দেওয়া আছে, বলছে যেই সমস্ত বিন্দুগুলা x অক্ষকে কি করে ছেদ করে ওই ওই বিন্দুতে ঢাল বের করার জন্য, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ধরো গ্রাফটা হচ্ছে এরকম আসলো, তাহলে এই যে এখানে একটা পয়েন্টে x অক্ষকে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে না? সো এই পয়েন্টগুলোতে তুমি dy/dx টা বের করে দেন এই পয়েন্টগুলো এখানে বসিয়ে দিয়ে কি ঢালগুলো বের করবা, এটা বলছে। সো ব্যাপারটা বুঝো, তোমার x অক্ষকে ছেদ করে বলছে, সো আমরা আগে কোশ্চেনটা তুলি, দেওয়া আছে কি x + 1 x - 1 x মাইনাস কত 3, তোমরা বলো x অক্ষকে ছেদ করে তার মানে কি y এর মান 0 না? সো আমরা কি লিখতে পারি কি এবার, যদি y এর মান 0 বসাই দেই তাহলে আমাদের থাকবে কি x + 1 x - 1 x - 3। দেখো x অক্ষকে ছেদ করে মানে y এর মান 0, তাহলে y এর মান 0 বসিয়ে দিয়ে আমরা কিন্তু এখান থেকে x এর মানগুলো বের করে ফেলতে পারি। তাহলে x + 1 = 0, তার মানে x এর মান একটা আসবে -1, x - 1 = 0, তার মানে x এর মান একটা আসবে +1, x - 3 = 0, তার মানে x এর মান কি আরেকটা আসবে 3। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি তিনটা বিন্দু পাইছো, একটা হচ্ছে -1,0, একটা হচ্ছে 1,0 আর হচ্ছে 3,0। তাহলে এই তিনটা পয়েন্টে তোমাকে স্পর্শকের ঢাল বের করতে বলছে। সো পারবা না এবার এটাকে তুমি একটু গুণ টুন করে ডিফারেন্সিয়েট করে দিবা, পরে এই তিনটা বিন্দু বসাবা, তিনটা ঢাল পেয়ে যাবা। বাট আমি কনসেপ্টটা তোমাকে বুঝাই দিলাম, বোঝা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা তো আমাদের স্পর্শকের ঢালের কনসেপ্টগুলো শেষ, এবার হচ্ছে আমরা কি করব, অভিলম্ব এবং স্পর্শকের সমীকরণ বের করা শিখব। সো আমাদের লাস্ট মানে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা। এরপর আরও কিছু মানে এক্সেপশনাল ম্যাথ আছে যেগুলো আমরা করব, বাট খেয়াল করো এখান থেকে একটা ম্যাথ করে দিলেই হবে। 10 নাম্বার দিকে তাকাও, বলছে এত বক্ররেখাটির এত বিন্দুতে স্পর্শক অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তুমি একটা কাজ করবা, তুমি আগে এইটার ঢাল বের করবা কোন পয়েন্টে বলো তো, 10,4 পয়েন্টে। তাইলে আগে প্রথমে এই কাজটা করে নাও। তাহলে তোমার দেওয়া আছে কি x² + y² - 10x - 8y + 16 = 0। তাহলে এখানে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো
তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস এখানে করলে আসবে 10, এখানে আসবে -8 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, 16কে ডিফারেন্সিয়েট করলে আসবে কত? 0। বোঝা যাচ্ছে? দেন তুমি চাইলে পুরো সমীকরণকে 2 দিয়ে ভাগ করতে পারো। 2 দিয়ে ভাগ করলে কি আসবে? x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস হচ্ছে 5 মাইনাস 4 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? এই যে ডিওয়াই বাই ডিএক্স গুলোকে এক পাশে রাখবো, বাকি সব কি আর এক পাশে। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স যদি আমি এক পাশে রাখি, তাহলে এখানে হবে y মাইনাস 4 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু -5, ওই পাশে গেলে হবে কি +5, এক্স তো ওই পাশে গেলে কি হবে? -x। ঠিক আছে, সো আমাদের ডিওয়াই বাই ডিএক্স যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 5 - x ডিভাইডেড বাই কত? y - 4। এটা বের হইল। এখন এটা তো ভাই যেই কোনো পয়েন্টে ঢাল, আমাদের বের করতে বলছে 10,4 বিন্দুতে। তাহলে আমরা লিখবো অতএব ডিওয়াই বাই ডিএক্স কোন পয়েন্টে বলো তো? 10,4 পয়েন্টে, রাইট? সো আমরা কি করব? এক্স এর মান বসাই দিব 10, ওয়াই এর মান বসাই দিব 4। আচ্ছা, ভালো কথা। সো এখানে সামথিং ডিভাইডেড বাই 0 না? সামথিং ডিভাইডেড বাই কত? 0। সামথিং ডিভাইডেড বাই 0 বলতে কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল বোঝাচ্ছে, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা -5 ডিভাইডেড বাই 0 লিখে দিই। ক্লিয়ার? আচ্ছা, এটাই রাখি। মানে এটা তুমি যদি অসংখ্যায়িত লিখে ফেলো, তাহলে তুমি আর স্পর্শকের সমীকরণ বের করতে পারবা না। এই ঢাল বের করা মানে কি? এটা কত বের হয়েছে? সামথিং ডিভাইড বাই 0 বের হয়েছে না? এর মানে কি? এর মানে হচ্ছে এটা ওয়াই অক্ষের সমান্তরাল। বোঝা যাচ্ছে? সেটা রেখে দাও। এবার লিখো অতএব অতএব স্পর্শকের সমীকরণ। অতএব স্পর্শকের সমীকরণ। আমরা কি জানি? একটা বিন্দুতে যদি সরলরেখা সমীকরণ বের করতে বলা হয়, তাহলে সূত্রটা কি অ্যাপ্লাই করি আমরা? y - y1 = m × x - x1। সো এখানে হবে y - y1 হচ্ছে 4 = m ইনটু, মানে m বলতে হচ্ছে তুমি এখানে যেহেতু একবারে লিখে ফেলতেছো, সো dy বাই dx এখানে পয়েন্ট দিয়ে লিখো 10,4, মানে এটা কিন্তু ঢাল। ঠিক আছে, ঢাল ইনটু x - x1, x1 হচ্ছে 10। আচ্ছা, এবার মান বসাই দাও। তাহলে দেখো y - 4 = এখানে তুমি বসাইবা কত? -5 ডিভাইডেড বাই 0। তাহলে এখানে হবে x - 10। তাহলে 0টা এই পাশে গুণ হলে কি হয়ে যাবে বলো তো? এই পাশে 0 হয়ে যাবে না? -5 যদি ভাগ করে দাও তাহলেও 0। তাহলে আলটিমেটলি হচ্ছে x - 10। তাহলে আমাদের x - 10 যেটা, এই সমীকরণটা হচ্ছে আমাদের কি? স্পর্শকের সমীকরণ। বুঝছো? ক্লিয়ার? মানে এটা জাস্ট ক্রস গুণ করে দিছি। আচ্ছা, এবার অবিলম্বটা কেমনে বের করবা? অবিলম্ব সমীকরণ বের করবা কিভাবে? এবার অবিলম্ব বের করতে হলে জাস্ট তুমি কি করবা? এটাকে উল্টাই দিবা। মানে আচ্ছা, উল্টাই দেওয়ার দরকার নেই। স্পর্শক আর অবিলম্ব এটা কি পরস্পর লম্ব না? পরস্পর কি লম্ব। তাহলে আমরা একটা কাজ করতে পারি। তুমি যদি অবিলম্ব সমীকরণ এখান থেকে বের করে ফেলতে চাও, তাহলে তুমি যে কাজটা করবা, এখানে লিখবা অতএব অবিলম্বের সমীকরণ। আচ্ছা, বলো এটা কি x = সামথিং না? তাহলে অবিলম্বের সমীকরণ হবে কি? y = সামথিং হবে। y = কি হবে? সামথিং। বলো x = 10 আসছে না? এই যে x = কত আসছে? 10। আর অবিলম্বের সমীকরণ হবে y = 4 হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আপনি দেখাই দিন কেমনে করতে হবে। আচ্ছা, তোমরা কি লিখবা? তোমরা হচ্ছে এই যে এই ঢালটা বের করছো না? তাহলে অবিলম্বের যে সমীকরণটা হবে, এটার জাস্ট কি লম্ব রেখা হবে। তাহলে বলো তো এটার যে লম্ব রেখাটা হবে, এই লম্ব রেখা ঢালটা কি শূন্য হয়ে যাবে না? এটা সামথিং ডিভাইড বাই 0, তার লম্ব রেখা কত হবে? শূন্য হবে। তাহলে আমরা অবিলম্বের যে ঢালটা এটা শূন্য লিখতে পারি। সো আমরা অবিলম্বের সমীকরণটা হবে কি? y - 4 = ঢাল হচ্ছে 0 ইন্টু কি x - কত? 10। তাহলে আমাদের y - 4 = 0 হয়ে যাবে। বুঝছো? সেটা হচ্ছে আমাদের কি অবিলম্বের সমীকরণ। ক্লিয়ার? মানে সহজ জিনিস আর কি। সো আমরা এই স্পর্শক অবিলম্বের সমীকরণ এখান থেকে বের করতে পারবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমাদের এখানে কিছু এক্সেপশনাল ম্যাথ আছে। যেমন ধর এই ম্যাথটা আমাদের সময় বইটা আসছিল, মানে আমরা যখন 18 ব্যাচ পরীক্ষা দিই তখন হচ্ছে এই ম্যাথটা বইটা আসছিল।
আর এই ম্যাথটা আমি সবসময় স্কিপ করতাম, মানে কেন স্কিপ করতাম জানি না, বইতে এই ম্যাথটা পারি নাই। সো যাই হোক, সো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে তোমরা মানে যেটা পারবা সেটা কখনো বাদ দিয়ে যাবা না, যে স্কিপ করলা, একটু অবহেলা করলা, অবহেলা করলেই ভাই ধরা। ঠিক আছে, সো আমরা এবার 13 নম্বর কোশ্চেনে কি করব, সলভ করব। সো এবার আসো আমরা আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ করব। এই ম্যাথটি হচ্ছে আমাদের বুয়েটে 2018 সালে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আসছিল। ঠিক আছে, সো খুব ভালো একটা ম্যাথ। আমাদের আগে কনসেপ্টটা বুঝতে হবে, এরপর হচ্ছে আমরা ম্যাথটা সলভিংয়ে যাব। সো খেয়াল করে দেখো কি বলছে, বলছে √x প্লাস √y ইকুয়াল টু √a, একটা বক্ররেখা। এই বক্ররেখার যেই কোনো একটা স্পর্শক, যেই কোনো একটা স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি হতে কর্তৃত্বাংশের যে যোগফলটা, এটা হচ্ছে একটা ধ্রুবক হবে। আচ্ছা, কনসেপ্টটা আগে আমরা বুঝে নেই, এরপর হচ্ছে আমরা ম্যাথ যাব। সো খেয়াল করে দেখো, তোমাদের ফার্স্ট অফ অল এই ম্যাথটা পারতে হলে এই যে বক্ররেখাটা আছে না, এই বক্ররেখার গ্রাফটা জানতে হবে, বা গ্রাফটা কীরকমভাবে আঁকতে হয়। খেয়াল করে দেখো, এটার গ্রাফটা হচ্ছে তোমার এইরকম, এটা গ্রাফটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে বক্ররেখাটা আছে, তোমার কোশ্চেনে বলছে যে এই বক্ররেখার তুমি যেই কোনো একটা যদি পয়েন্ট নাও, যেই কোনো একটা পয়েন্ট, এনি পয়েন্ট, সো যে কোনো একটা পয়েন্টে তুমি যেই মানে স্পর্শকটা অঙ্কন করবা, সেই স্পর্শক কর্তৃক এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে যে কর্তৃত্বাংশ বা যতটুকু অংশ ছেদ করতেছে, ওদের যোগফলটা একটা ধ্রুবক মান হবে। তার মানে ধরো এই দুইটার যোগফল হচ্ছে 10 আসলো। কত আসলো বলো তো? 10। এখন তুমি যদি বিন্দুটা এইখানে না নিয়ে ধরো এইখানে নিলা, তাহলে আমাদের কি স্পর্শকটা কি এইভাবে হবে না? সো এই যে স্পর্শকটা হইলো, এই স্পর্শক কর্তৃক তুমি যদি কর্তৃত্বাংশটা বের করো, তাহলে এই কর্তৃত্বাংশের যোগফল কত আসবে? 10ই আসবে। অর্থাৎ তুমি যেই কোনো পয়েন্ট নাও, স্পর্শক অঙ্কন করলে কর্তৃত্বাংশের যোগফল সবসময় কি আসবে? 10 আসবে। এইটাই তোমাকে এখানে বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ম্যাথটা করার প্রসেসটা কি, ম্যাথটা আমরা কিভাবে করব, আমরা সেই প্রসেসটা একটু দেখবো আর কি। ঠিক আছে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই বক্ররেখার উপরস্থ যেই কোনো একটা পয়েন্ট এটা ধরে নিব আমরা x1, কি y1, যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিব কি x1, y1। ধরার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ওই পয়েন্টে আমাদের স্পর্শকের ঢাল বের করা। কি বের করা? ঢাল বের করা। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের স্পর্শকের ওই পয়েন্টে সমীকরণটা বের করা। ঠিক আছে, 3 নম্বর কাজ হচ্ছে ওই স্পর্শকের সমীকরণটাকে ছেদক আকৃতির সরলরেখার সমীকরণে কি করা? কনভার্ট করা। আর 4 নম্বর কাজ হচ্ছে ছেদক থেকে যে x অক্ষ থেকে y অক্ষ থেকে কর্তৃত্বাংশ কি a আর b, সো a আর b যোগ করা। ঠিক আছে, সো a আর b যোগ করলে দেখবো আমরা একটা ধ্রুবক মান আসে। এটা হচ্ছে আমাদের ওভারঅল প্রসেস। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা শুরু করি। সো খেয়াল করে দেখো, এই যে ম্যাথটা 13 নম্বর দেওয়া আছে, প্রথমে আমাদের দেওয়া আছে কি বলতো, √x প্লাস √y ইকুয়াল টু √a। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে বলো √x কে ডিফারেন্সিয়েট করলে কত? 1/2 √x। √y কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 √y, সাথে হচ্ছে dy/dx, রাইট? ইকুয়াল টু এখানে কত আসবে? 0 আসবে। সো আমাদের এই জায়গাতে তোমার খেয়াল করে দেখো 1/2 √y dy/dx, তাই না? আর এটাকে এই পাশে গেলে হবে -1/2 √x। বোঝা যাচ্ছে? তাহলে দেখো দুই পাশ থেকে 2 কাটা, আর √y যদি ওই পাশে চলে যায়, তাহলে আমাদের dy/dx হবে -√y ডিভাইডেড বাই কি? √x। আচ্ছা, তাহলে আমাদের যেই ঢালটা বের করতে বলছে, সেটা তো আমরা x1, y1 বিন্দুতে বের করব না। তাহলে আমরা লিখবো অতএব dy/dx কোন পয়েন্টে বের করব? x1, y1 পয়েন্টে। তাহলে মাইনাস y এর জায়গা হবে y1, x এর জায়গা হবে কি? x1। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের প্রথম স্পর্শকের আমরা ঢালটা বের করলাম একটা পয়েন্টে। সেই পয়েন্টের নাম আমরা কি দিচ্ছি? x1, y1। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমরা এবার স্পর্শকের সমীকরণ বের করব।
সো অতএব স্পর্শক বা স্পর্শকের সমীকরণ। সো কোন একটা বিন্দুতে যদি সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়, সূত্র হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এখানে m বলতে কি বলতো, m বলতে কি ঢালের মানটা না, তাহলে আমরা ঢালের মানটা ডিরেক্ট বসাই দিই। সো ঢালের মানটা আমরা ডিরেক্ট এখানে বসাই দিলাম, দেন পরে কি হবে, x মাইনাস x1 হবে। বুঝছো? আচ্ছা, এইবারে যে স্পর্শকের সমীকরণ যে বের করলাম, এবার স্পর্শকের সমীকরণটাকে আমরা কি ছেদক আকৃতি সরলরেখার সমীকরণে কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য একটু মডিফাই করতে হবে। সো রুট ওভার x1 গুণ করে দেবো এখানে। সো রুট ওভার x1 ইন্টু ওয়াই মাইনাস হচ্ছে রুট ওভার x1 রুট ওভার কি y, রাইট? এটা গুণ করলে মাইনাস হচ্ছে রুট ওভার y1 ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে রুট ওভার y1 ইন্টু কি x1। বুঝছো? আচ্ছা, এবার y এর টার্মগুলো আর x এর টার্মগুলোকে এক পাশে আনো, ধ্রুবকগুলোকে আরেক পাশে নিয়ে যাও। তাহলে দেখো এখানে এটাকে ভুল লিখছি, এখানে হচ্ছে রুট ওভার y1 হবে। আচ্ছা, এটা ক্রস গুণ করছি না, এটা y1 কেন হবে, রুট কেন হবে, এটা তো শুধু y1 হবে, রাইট? আচ্ছা, এবার তুমি y-টাকে আর x-টাকে এক পাশে নিয়ে আসো। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে হবে কি রুট ওভার y1 ইন্টু এক্স প্লাস রুট ওভার x1 ইন্টু ওয়াই। আর এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে রুট ওভার x1 y1 প্লাস হচ্ছে এখানে হবে কি রুট ওভার y1 x1। ক্লিয়ার? এইবার কি করবো বলো তো, এবার হচ্ছে রুট ওভার y1 ইন্টু এক্স প্লাস রুট ওভার x1 ইন্টু ওয়াইকে রেখে দিলা। এখান থেকে দেখো কি কমন যায়, একটু মনোযোগ দাও। এখান থেকে কিন্তু তুমি একটা রুট ওভার x1 কমন নিতে পারবা, আরেকটা তুমি রুট ওভার y1ও কমন নিতে পারবা। বুঝছো? আর এখানে তোমার রুট ওভার x1 y1 কমন নিলে থাকবে হচ্ছে কি রুট ওভার একটা y1 থেকে যাবে না। কিভাবে খেয়াল করো, রুট ওভার x1 y1কে কি রুট ওভার y1 ইন্টু রুট ওভার y1 লেখা যায়। সো এটা কমন নিলে রুট ওভার y1 থেকে যাবে। আর এখানে কি লেখা যায়, রুট ওভার x1 লেখা যায়। সো কমন নিলে রুট ওভার x1টা থেকে যাবে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই যে এই টোটালটা দিয়ে এখানে কি করে দিব, ভাগ করে দিব। তার আগে আমি তোমাদের এই ভ্যালুটাকে একটা মান দিয়ে প্রকাশ করা যাবে, সেটা বলতে পারবা কি, খুব ইম্পর্টেন্ট। দেখো তোমার সমীকরণ দেওয়া ছিল কি রুট ওভার এক্স প্লাস রুট ওভার এ ইকুয়াল রুট ওভার এ না, রাইট? তো তুমি যে এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু ধরে নিছো x1, y1, তাহলে যেহেতু এটা উপরস্থ বিন্দু, তাহলে x1, y1 বিন্দুটা দিয়ে এই বক্ররেখাটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে তুমি যদি x1, y1 বিন্দুটা এখানে বসাই দাও, তাহলে রুট ওভার x1 রুট ওভার y1 ইকুয়াল কি রুট ওভার এ হবে না। বোঝা যাচ্ছে? তার মানে রুট ওভার x1 রুট ওভার y1 এই জায়গাতে তুমি চাইলে রুট ওভার এ লিখতে পারবা। ঠিক আছে? সো আমরা কি লিখতে পারি, রুট ওভার y1 ইন্টু এক্স। তুমি চাইলে এটা আগে লিখে নিতে পারতা, না লিখলেও কি তুমি এখনও লিখো, তাহলে কোনো সমস্যা নাই। ঠিক আছে? সেখানে লেখা যাবে রুট ওভার এ। এবার আমরা এইটা দিয়ে এইখানে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে খেয়াল করে দেখো, এইটা যদি আমি এখানে ভাগ করি তাহলে রুট ওভার y1 বাদ যাবে, তাহলে থাকবে কি x ডিভাইডেড বাই রুট ওভার x1 রুট ওভার এ প্লাস এটাকে যদি ভাগ করি x1 কাটা যাবে, থাকবে হচ্ছে y ডিভাইডেড বাই রুট ওভার y1 রুট ওভার এ ইকুয়াল কত বলো তো 1। বুঝছো? তাহলে আমরা ছেদক আকৃতি সরলরেখার সমীকরণ কি করে ফেললাম, কনভার্ট করে ফেললাম। তাহলে যেহেতু কনভার্ট করে ফেলছি, তাহলে x এর নিচে যে ভ্যালুটা আর y এর নিচে যে ভ্যালুটা, এই দুটো ভ্যালু আমরা যোগ করব, যোগ করে দেখবো একটা ধ্রুবক মান আসে কিনা। তাহলে আমরা যদি অতএব ছেদক মানে যোগ করে দিই এটা, সো রুট ওভার x1 রুট ওভার এ রুট ওভার y1 রুট ওভার কি এ। তাহলে বলো তো রুট ওভার এ কমন যাবে, তাহলে থাকবে কি রুট ওভার x1 প্লাস রুট ওভার y1, আর রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 মানে কি রুট ওভার এ। সো রুট ওভার এ তার মানে কি হবে, এ হবে। তাই দেখো করিতাংশের যোগফলটাকে একটা ধ্রুবক মান আসছে না, এটা কি মান, একটা ধ্রুবক মান। তুমি পরে কি লিখবা, যা একটি ধ্রুবক মান, শেষ, প্রমাণিত। ক্লিয়ার? তার মানে তুমি যে কোনো বিন্দু নিয়ে কাজ করতা, লাস্টে করিতাংশের যোগফলগুলো কি আসতো, এ আসতো। এটা হচ্ছে এই ম্যাথের কনসেপ্ট। ঠিক আছে? ক্লিয়ার? সো এটা ভালো করে কইরো। এবার আমাদের এটা 14 নম্বর কোশ্চেন, 13 নম্বর অলরেডি করে ফেলছি আমরা। সো 14 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো,
এই ম্যাথগুলো পরীক্ষা আসতে পারে। বলছে y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই বক্ররেখাটি মূল বিন্দু এবং এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, যেহেতু মূল বিন্দু দিয়ে যায় তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান শূন্য বসাতে পারবো। আবার যদি 2,2 বিন্দু দিয়ে যায় তাহলে আমরা এক্স এর মান 2, ওয়াই এর মান 2 বসাতে পারবো। তাহলে দুটো সমীকরণ পেয়ে যাব। দেন বলছে যদি মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল 2 একক হয়, তার মানে এটা ঢাল বের করব এবং মূল বিন্দুতে বের করব। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাবো, এই সবগুলো এক জায়গা থেকে আমাদের এবিসি এর মানটা কি করতে বলছে, বের করতে বলছে। মানে এটা খুবই সহজ জিনিস। সো তুমি কি করবা, প্রথমে লিখবা y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ঠিক আছে, যেহেতু এই সমীকরণটা মূল বিন্দু দিয়ে যায় বা 0,0 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা 0,0 কে এখানে বসাই দিব। সো y এর মান 0, এখানে x এর মানও 0, এখানেও x এর মান 0 প্লাস c। তাহলে আমাদের c ইকুয়াল টু কত আসলো, c ইকুয়াল টু আসলো 0। বুঝছো? আচ্ছা, আবার যেহেতু 2,2 বিন্দু দিয়ে যায়, তাহলে 2,2 বিন্দু দিয়ে গেলে আমরা এখানে 2,2 দিয়ে সিদ্ধ করাবো। সো এখানে লিখব 2 ইকুয়াল টু 2 স্কোয়ার বসাইলে হবে 4a, এখানে 2 বসাইলে হবে 2b প্লাস হচ্ছে 2। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে 2 বাদ, রাইট? সো থাকবে কি বলতো, 4a প্লাস 2b ইকুয়াল 0 হবে। তাহলে আমি যদি আবার 2 দিয়ে কাটা দিই তাহলে আসবে এখানে 2a প্লাস b ইকুয়াল টু 0। আচ্ছা, এটা তো একটা সমীকরণ এ আর বি রিলেটেড, রাইট? সো এই সমীকরণ আমরা রেখে দিলাম। এখন বলছে তোমাকে মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল বের করতে। তাহলে তুমি প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো তো, dy বাই dx আসবে। সো এখানে হবে 2ax প্লাস কি বলো তো, b হবে, তাই না? তাহলে যেই কোনো পয়েন্টে বলে নাই, মূল বিন্দুতে বলছে। তাহলে মূল বিন্দু যদি হয় তাহলে তুমি কি লিখবো, অতএব dy বাই dx কোন পয়েন্টে, 0,0 পয়েন্টে, রাইট? সো 0,0 পয়েন্টে যদি তুমি ঢাল বের করো তাহলে এটা তো 0 হয়ে যাবে। এখানে থাকবে কি, শুধুমাত্র b থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে বলো তো এবার মূল বিন্দু ঢালের মানে কত বলছে, 2 একক না? তাহলে আমরা এই মানটা কত বসাই দিব, 2 বসাই দিব। তাহলে আমাদের b এর মানটা কত চলে আসলো বলো তো, b এর মানটা চলে আসলো 2। এবার b এর মান যদি এই সমীকরণে বসাই দিই, তাহলে সমীকরণে বসাই দিলে 2a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে আমাদের a ইকুয়াল টু হবে -1। আচ্ছা, তাহলে এটাই আমাদের বের করতে বলছে, এ বি এবং সি এর মানটা বের করো। তাহলে তিনটা ইনফরমেশন দিয়ে আমাদের জাস্ট তিনটা মান বের করতে বলছে, এটাই কাজ। ক্লিয়ার? সো মোটামুটি আমাদের 9 এর এইচ শেষ। সো এখানে আমরা কি কি করলাম, প্রথমে হচ্ছে আমরা বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, দেন হচ্ছে আমরা স্পর্শকের ঢাল বের করলাম, দেন স্পর্শকের সমীকরণ বের করলাম, অভিলম্বের সমীকরণ বের করলাম, দেন আমরা এখানে দুই একটা স্পেশাল ম্যাথ দেখলাম। ঠিক আছে? সো তুমি বাকি ম্যাথগুলো ইনশাল্লাহ যদি বই থেকে করো তাহলে পেরে যাবা। সো আমরা নেক্সট শুরু করবো হচ্ছে 9 এর আই, যেটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার। ওইটাতে হচ্ছে আমরা মূলত হচ্ছে ডিফারেন্সিয়েশনে গুরুমান আর লঘুমান নিয়ে কাজ করব, মানে ডিফারেন্সিয়েশনে আসলে অ্যাপ্লিকেশন যেটা বলে আর কি। ঠিক আছে?